আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওসিলাতে ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওসিলাতে ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওসিলাতে ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। সর্বপ্রথমেই ইসলামিক ফাউন্ডেশনকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। 12ই রবিউল আওয়াল বিষয়ে যে একটা উদ্ধৃতি দিয়েছে, নোটিশ দিয়েছে, পবিত্র মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত হবে রাষ্ট্রীয়ভাবে। এখানে ঈদ শব্দ বাদ দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে বায়াত এবং পাক পাঞ্জাতনের অনুসারী যারা, তাদের তীব্র নিন্দা জানানোর কারণে কিংবা কোনো ভুল ত্রুটি কিংবা ভুল করে এখানে ঈদ শব্দ বাদ দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে ঈদ শব্দ যোগদান করে ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আবার নোটিশ করা হয়েছে। এজন্য আমি আমার দরবারের পক্ষ থেকে ইসলামিক ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। তালুকদারিয়া পাক দরবার শরীফের পক্ষ থেকে তাদেরকে সাধুবাদ জানাই। আগামী 12ই রবিউল আওয়াল সোমবার ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ সম্পর্কে, ঈদে মিলাদ সম্পর্কে আমাদের দরবারে যারা তরিকতপন্থী রয়েছেন তারা অবশ্যই আসবেন এবং আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এই দরবারের পক্ষ হতে। তালুকদারিয়া পাক দরবার শরীফের পক্ষ থেকে সুন্নি জনতা এবং আহলে জামাত, আহলে জামাতে যারা রয়েছেন, আহলে বায়াতে যারা রয়েছেন, পাক পাঞ্জাতনে যারা রয়েছেন, তাদের সকলকেই আমন্ত্রণ জানাচ্ছি এবং ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। বর্তমানে কিছু মানুষ আছে এই বিষয় নিয়ে তাদের মনে অনেক বিভ্রান্তি যে ঈদে মিলাদুন নবী আগে তো শুনি নাই, এখন কোথায় হতে ঈদ উৎপন্ন হলো, ঈদ সংযোগ কোথায় থেকে আসলো। আসলে ঈদ আজকে নতুন আসেনি। ঈদ শব্দের অর্থ প্রথমে জানতে হবে। ঈদ শব্দের অর্থ কি? ঈদ শব্দের অর্থ হচ্ছে আনন্দিত হওয়া, খুশি হওয়া। আর মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম বা জন্ম বৃত্তান্ত। তাহলে ঈদে মিলাদুন নবী অর্থ দাঁড়াচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্তে আনন্দিত বা খুশি হওয়া। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কথা শুনলে কারা অখুশি হয় এই বিষয়টা আগে জানতে হবে। মুখে মুখে সবাই বলবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বা আগমন উপলক্ষে আমরা সবাই খুশি, কিন্তু মূলত যখনই শোনা হয় ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন, খুশি হওয়া, এই বিষয় শুনলে অনেকের গায়ে জ্বালা পোড়া করে, অনেকে বেদাত, শিরক, আরো অনেক উপমা দিয়ে থাকে। তো ঈদ শব্দের অর্থ যদি আনন্দ হওয়া বা খুশি হওয়া এই বিষয়টা চলে আসে, তাহলে তারা মানতে নারাজ কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে আনন্দিত বা খুশি হলে তাদের কি সমস্যা? একটা গোষ্ঠী আছে যারা এখানে ঈদ সংযোজন করাতে তারা খুব মনে বেরাজ, মানে তারা আনন্দিত না। তাহলে তারা কারা? তাহারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে, আগমন উপলক্ষে তারা খুশি হতে পারে না কেন? আমার প্রশ্ন তাদের কাছে। আর বেদাত, শিরক এই বিষয়ে আমি অবশ্যই আজকে আমার ভিডিওতে কোরআন এবং হাদিস হতে অবশ্যই প্রুফ দিয়ে যাব ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুভ আগমন হয় তখন একমাত্র কান্না করেছিল ইবলিস শয়তান
যারা এই বিষয়ে জানেন না তাদের স্মরণ করিয়ে দিতে চাই, ইবলিস শয়তান একমাত্র আদম আলাইহিস সালামকে সেজদা করতে বলা হয়েছিল তখন একবার কান্নাকাটি করেছিল, এবং জান্নাত হতে যখন বাহির করে দিয়েছিল তখন একবার কান্নাকাটি করেছিল। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুভ আগমন হয় তখন চিৎকার করে কান্নাকাটি করেছিল। তো আজকের এই ঈদে মিলাদুন্নবী উপলক্ষে যারা মানতে নারাজ, কান্নাকাটি করছেন, এই বিষয়ের উপরে চিল্লাপাটা করছেন যে বেদাত বেদাত বলে, তারা কি তাদের অনুসারী নয়? একটু কোরআন হাদিস ইতিহাস ঘাটুন, তাহলে অবশ্যই জানতে পারবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে কোরআন এবং হাদিসে স্পষ্ট বর্ণনা দেওয়া রয়েছে। তো অনেকেই বলে থাকে, আমরা তো শুনেছি ইসলামে দুইটি ঈদ আছে, ঈদ ছাড়া, এই দুই ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই। তারা অবশ্যই আমার ভিডিওতে চোখ রাখুন। নাউজুবিল্লাহ যারা বলতেছেন যে ইসলামে দুই ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই, আমি আপনাদেরকে প্রুফ দিয়ে যাব এই ভিডিওর মাধ্যমে যে ইসলামে আরো কতটি ঈদ রয়েছে। ঈদুল আজহা এবং ঈদুল ফিতর বাদে আরো ঈদ রয়েছে কিনা আপনাদের অবগতির জন্য বলে যাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে এসেছেন সৃষ্টিকুলের রহমত হিসাবে, এবং এই রহমত পেয়ে সৃষ্টিকুল ধন্য এবং আনন্দিত। তো ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমরা অবশ্যই আনন্দ প্রকাশ করব এবং জোশনে জুলুস করব, এমন আনন্দ করব, আনন্দের কোনো সময় নির্দিষ্ট করা থাকে না। ঈদুল ফিতর আসলে, ঈদুল আজহা আসলে আমরা কি করি? নতুন জামা কাপড় পরি, বাড়িতে খাবার দাবারের একটু ব্যতিক্রম তৈরি করি, একে অন্যের বাড়িতে বেড়াতে যাই, অনেক মজা করি, অনেক আনন্দ করি। আর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তাহলে কেমন আনন্দ করতে হবে? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই ধরাধামে না আসতেন তাহলে আমাদের কোনো জন্মই হতো না, ঈদুল ফিতর আসতো না, ঈদুল আজহা আসতো না। তো সেই দিন আমরা পেয়েছি 12ই রবিউল আওয়াল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন। এই উপলক্ষে অবশ্যই আমাদেরকে আনন্দ করতে হবে, এবং এটা পূর্ব রীতি থেকেই চলে আসছে। ঈদে মিলাদুন্নবী পালন করা যায়, আর যারা নাজায়েজ বলেন তাদেরকে বলতে চাই, আপনারা কোরআন এবং হাদিস থেকে একটি রেফারেন্স দিয়ে যান, আমি অবশ্যই মেনে নেব। আমি গোলাম অবশ্যই আপনার এই বার্তা শুনবো। আপনারা কমেন্টসে জানিয়ে যান যে এটা নাজায়েজ, বেদাত, শিরক, কোন কথার ভিত্তিতে? আপনার মন গড়া কথার কোনো মূল্য নেই, কোরআন এবং হাদিস থেকে আপনাকে অবশ্যই প্রুফ দিয়ে যেতে হবে। আসুন এবার আমরা আপনাদেরকে কোরআন হতে একটা প্রুফ দিয়ে যাই। সূরা ইউনূসের 58 নম্বর আয়াত পড়ে দেখুন। সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলেছে? সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, হে হাবিব আপনি বলে দিন, আল্লাহর নিয়ামত এবং রহমত পাওয়ার পরে তারা যেন খুশি উদযাপন করে। এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রয়েছে, আল্লাহর অনুগ্রহ দ্বারা ইলমে দ্বীনকে এবং রহমত দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। এখানে ইলমে দ্বীন অর্থ আমরা যদি কোরআনুল কারীম ধরি, কোরআনুল কারীম নাজিল হয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসেবে প্রেরণ করা হয়েছে সমস্ত বিশ্ব জগতের জন্য, এবং সৃষ্টিকুলের রহমত হিসাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে। তাহলে এই দিনকে আল্লাহ পাক খুশি এবং আনন্দ উদযাপনের কথা নির্দেশ করেছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের রহমত হন, তার শুভ আগমন উপলক্ষে আমরা যে আনন্দ এবং খুশি উদযাপন করছি, এটা আপনারা বেদাত প্রমাণ করে দেখান, আর আমরা খুশি উদযাপন করা কোরআনুল কারীম হতে প্রুফ দিয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ নিয়ে কেন এত কথাবার্তা,
কেন এত বেদাত ফতুয়া? আল্লাহ পাক নিজে এবং আল্লাহ পাক সহ ফেরেশতা কুল নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ এবং সালাম পেশ করেছে সম্মানের সহিত, এবং মিলাদ কিয়াম করেছেন। এবং যারা যারা এই দুনিয়াতে রয়েছে, যারা বিশ্বাসী ঈমানদার, তাদের সকলকে বলা হয়েছে অবশ্যই তোমরাও দুরূদ ও কিয়াম পড়ো এবং সম্মানের সহিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম পেশ করো। এখন এক গোষ্ঠী আছে বলবে যে আমরা দুরূদ পাঠ করব, কিন্তু বসে শুয়ে পাঠ করব, দাঁড়াবো কেন? প্রশ্নই তো। সমসাময়িক বিষয়ে কথা বলছি আপনাদের সাথে, আপনারা যে ভুলগুলো ধরে থাকেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আপনার ইমানের দৌড় যতখানি আপনি ততখানিই করেন, কিন্তু একবার বিবেককে প্রশ্ন করুন তো, যখন রবি ঠাকুরের গান বা কবিতা কিংবা জাতীয় সঙ্গীত পাঠ করেন, তখন নিশ্চয়ই আপনি দাঁড়িয়ে সম্মান করে জাতীয় সঙ্গীত পাঠ করেন। তখন আপনাদের কোনো রকমের কোনো দ্বিধা থাকে না, কোনো সংকট থাকে না আপনাদের মনের মধ্যে। যখন কোনো এমপি সাহেব কিংবা সম্মানিত কেউ আসে আপনাদের সামনে, তখন অবশ্যই আপনারা দাঁড়িয়ে তাদেরকে সম্মান জানাতে একটুও কুণ্ঠাবোধ করেন না। কিন্তু আমার নবীর বেলায় যখন আমরা দাঁড়িয়ে সম্মানের সহিত আল্লাহ পাকের কথা মতো তাদেরকে সালাম এবং সম্মান জানাই, তখন আপনাদের বিভিন্ন ধরনের ফতোয়া। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সম্মানের কথা বললে তখন চলে আসে এখানে বেদাত ফতুয়া, শিরক ফতুয়া, আরো বিভিন্ন ধরনের উপমা। কেন? তাহলে কি আপনি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সম্মানিত করতে আপনার অন্তরে দাগ লাগে? যদি তাই না হয়, তাহলে যারা দাঁড়িয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মিলাদ কিয়াম করে সম্মান জানায়, তাদেরকে বেদাত ফতোয়া দিয়ে বিভিন্ন ধরনের তাদের উপরে বিভিন্ন ধরনের তকমা দেওয়া হয়। অথচ আল্লাহ পাক নিজে, আল্লাহ পাক কিন্তু বলেনি হে হে বিশ্বাসীগণ তোমরা নামাজ পড়ো বলেছে, আমি নামাজ পড়ি এই কথা কোনো জায়গায় বলেনি। তোমরা রোজা রাখো হে বিশ্বাসীগণ, ইমানদারগণ, কিন্তু আমি রোজা রাখি এই কথা কোরআনের কোনো এক জায়গাতেও বলেনি। কিন্তু কোরআনুল কারিমে সূরা আহজাবের 56 নম্বর আয়াতে নোট করুন, স্পষ্ট ভাষায় বলেছে আমি নিজে এবং ফেরেশতাকুল সহ আমার পেয়ারা হাবিব নূরে মুস্তাফা নূরে মুহাম্মদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ কিয়াম এবং সালাম পেশ করি সম্মানের সহিত, এবং তোমরাও করো। এবং সূরা আলে ইমরান 81 এবং 82 নম্বর আয়াত দেখুন। তাহলে স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও আপনাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের জন্য যখন দাঁড়িয়ে কিয়াম করা হয়, মিলাদ পড়া হয়, তখন আপনাদের কেন এত অনীহা, কেন এত কষ্ট লাগে? আপনাদের কাছে আমার প্রশ্ন থেকে গেল। আপনাদের ঈদে মিলাদুন্নবী সম্পর্কে একটি উপমা দিয়ে যাই। কোরআনুল কারিমে একটি আয়াত নাজিল হয়েছে আবুল আহাবের উপরে। আবুল আহাব ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এবং কাট্টা কাফের ছিল। এই বিষয়টা তো অবশ্যই আপনারা সবাই জানেন। উপমাটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুভ আগমন হলো, একজন দাসী আবুল আহাবের কাছে গিয়ে তার জন্ম এবং আগমনের বিষয়টি জানিয়েছিলেন এবং শাহাদত আঙ্গুল দ্বারা তাহাকে ইশারা করেছিলেন চলে যেতে এবং তাহাকে বিদায় করে দিয়েছিলেন এই খুশি সংবাদের কারণে। তো একজন কাট্টা কাফের হয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের এই খুশি সংবাদ পাওয়ার পরে যখন একজন দাসীকে মুক্ত করে দিয়েছিলেন, এই কারণে
উনি যখন গত হয়ে গেলেন, কবরবাসী হয়ে গেলেন, তখন তাহাকে শোনা যায় ইতিহাস এবং হাদিস হতে যে এই আবুল আহাব প্রত্যেক সোমবার তাহার গোর আজাব মাফ করে দেওয়া হয় এবং উনি শান্তিতে থাকেন এবং তাহার শাহাদত আঙ্গুল দ্বারা দুগ্ধ নির্গত হয় এবং সেই দুগ্ধ পান করে তিনি শান্তি লাভ করেন। তো একজন কাট্টা কাফেরও যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে একটি কাজ করার কারণে যদি তাহার এত বড় শান্তি নির্গত হয়, তাহলে আমরা যারা আছি ঈমানদার বিশ্বাসী মুসলমান মুমিন যারা আছি, তাহারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন উপলক্ষে আল্লাহর নির্দেশ মতে যদি আমরা আনন্দ প্রকাশ করি, কিছু খানা পিনার ব্যবস্থা করি, তাওয়ারকের ব্যবস্থা করি, এবং বিভিন্ন হাদিস হতে জানা যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান বসরি রাদিয়াল্লাহু রহমাল্লাহ হতে জানা যায় যে কিছু দেরহাম দান করার কারণে আল্লাহ পাক উনাকে বলেছে যে উনি আমার সাথে জান্নাতে অবস্থান করবেন। তো আমরা কোরআন এবং হাদিস মোতাবেক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন উপলক্ষে ঈদে মিলাদুন নবী পালন করে থাকি, জুসনে জুলুস পালন করে থাকি এবং তবরাক বিতরণ করে থাকি এবং মিলাদ কিয়াম দুরুদ সালাম সম্মানের সহিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রেরণ করি। আর এই বিষয়টা আপনারা বলছেন বেদাত, আসলে সবকিছুই তকদির। যাহার তকদিরে নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, সে কোথায় থেকে পাবে? সে সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট করেই দেখবেন, কারণ বড় করলে তাদের ভালো লাগে না। কিন্তু আমরা যারা হলে বায়াত প্রেমিক রয়েছি, পাক পাঞ্জাতন প্রেমিক রয়েছি, তরিকতে রয়েছি, খানকা শরীফের রয়েছি, তারা অবশ্যই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে সকল ঈদের সেরা ঈদ মনে করে থাকি। বিনা দলিলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি। অনেকেই আছে এই মহব্বতের কারণে তাদেরকে দলিল দিতে হবে কোরআন এবং হাদিস হতে, সেই দলিলও আমাদের কাছে রয়েছে। কিন্তু আমরা যারা তরিকতপন্থী রয়েছি তারা বিনা দলিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে থাকি। যারা বলে থাকে যে ঈদ তো দুইটা হয়, আবার ঈদ কোথায় থেকে এলো, তাদের অবগতির জন্য আমি জানাচ্ছি যে ঈদ দুইটা আছে, এই দুইটা কোথায় থেকে পেয়েছেন? ঈদে মিলাদুন নবী এবং ঈদুল আজহা কোথায় থেকে পেয়েছেন আপনি? কোরআনুল কারিমে একটু ভালোভাবে ইতিহাসটা পড়ুন এবং কোরআন বাংলা তর্জমা পড়ুন, তাছাড়া তো আপনি জানবেন না। অমক বলেছে তমক বলেছে, আসলে এটা দিয়ে সাবিত হয় না যে ঈদে মিলাদুন নবী বেদাত। আপনাকে সুস্পষ্ট প্রমাণ থাকতে হবে আপনার কাছে যে ঈদে মিলাদুন নবী নাজায়েজ, ঈদে মিলাদুন নবী করা যাবে না, এটা আপনার কাছে সুস্পষ্ট দলিল চাচ্ছি। যারা বলেন যে দুই ঈদ ছাড়া ইসলামে আর কোনো ঈদ নাই, তাদেরকে নোট করার জন্য অনুরোধ রইল। সিয়াসিত্তা অবশ্যই মানেন, কোরআন যেমন মানেন হাদিসও তেমন মানেন, এবং সিয়াসিত্তা হলে তো কোনো কথাই নাই, তাই তো বলেন আপনারা। তাহলে নোট করুন। সিয়াসিত্তার অন্যতম কিতাব ইবনে মাজাহ ৭৭ পৃষ্ঠা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ পাক জুমার দিনকে ঈদ বা খুশির দিন হিসাবে নির্ধারণ করেছে। হাদিস নাম্বার 1098। তাহলে এটা কিন্তু আমরা পেলাম যে জুমার দিনও ঈদের দিন। ঈদকে মানতে এখন কি নারাজ আছে আপনার ভিতরে? কি অন্য কোনো ধরনের চিন্তা কাজ করছে যে
জুমার দিনও ঈদের দিন? এটা যদি অস্বীকার করেন তাহলে আপনি মুসলমান থাকবেন কিনা আপনার কাছে আমার প্রশ্ন রয়ে গেল। এখন আপনি জুমার দিনকে ঈদের দিন মানবেন, কিন্তু ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে আপনি ঈদ মানবেন না। আচ্ছা, এখন আসি জুমার দিন কেন ঈদের দিন হলো। এটার দুই তিনটা কারণ আপনাকে বলে দিয়ে যাই আপনার জানার অবগতির কারণে। জুমার দিন কেন এত সর্বশ্রেষ্ঠ দিন হলো, ঈদের দিন কেন হলো, কেন আমরা জুমার দিন ঈদের দিন হলো, এই বিষয়ের উপরে দু একটা কথা বলে যাই। হযরত আদম আলাইহিস সালাম কে যখন সৃষ্টি করলেন, এক নম্বর কারণ। দ্বিতীয় কারণ, এই দিনে হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করেন। তৃতীয় কারণ, এই দিনে হযরত আদম আলাইহিস সালামকে এই দুনিয়া হতে ওফাত করে নেন। এই তিনটা কারণে জুমার দিনকে ঈদের দিন হিসাবে বা খুশি বা আনন্দের দিন হিসাবে মেনে নেওয়া হয়। তো আদম আলাইহিস সালামের জন্মের কারণে যদি আপনি শুক্রবার জুমার দিনকে ঈদ মানেন, আমার পেয়ারা হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আগমন না হতো তাহলে কুল কায়নাতের কেহই সৃষ্টি হতো না। তাহার দিন আগমনের শুভ আগমনের দিনকে আপনার ঈদ মানতে কেন এত নারাজ, একটু বলে যাবেন আমাদের ভিডিওর কমেন্টসে। তিরমিজি শরীফ জিলদে সানি 134 পৃষ্ঠা 3044 নম্বর হাদিস শরীফে জুমার দিন এবং আরাফার দিনকে ঈদের দিন বলা হয়েছে। নাসাই শরীফ কিতাবের জিলদে সানি 36 পৃষ্ঠা বর্ণিত রয়েছে। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিন কুরবানির দিন এবং জিলহজ মাসের 11, 12 এবং 13 তারিখ আমাদের মুসলমানদের জন্য ঈদের দিন। হাদিস নম্বর নোট করুন 3004। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী মোতাবেক 11, 12, 13 তারিখ কুরবানির দিন, আরাফার দিন এবং জুমার দিন মুসলমানদের জন্য ঈদের দিন। তাহলে আমরা কয়টা ঈদ পেলাম? ঈদুল আজহা এবং ঈদুল ফিতর বাদেও আমরা কয়েকটা ঈদ পেয়ে গেলাম। কোরআন হতে, হাদিস হতে এবং ইজমা কিয়াস হতেও এটার প্রমাণ রয়েছে যে আরো ঈদ পেয়ে গেলাম। আপনি না জানার দরুন বলেছেন যে ইসলামে 2 ঈদ ব্যতীত আর কোনো ঈদ নেই। এখন তো আর বলবেন না যে 2 ঈদ বাদে আর কোনো ঈদ নাই। আবার এর ভিতরেও অনেকে বলে থাকেন, আচ্ছা ঠিক আছে মানলাম ঈদ আরো অনেক আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন, শুভ আগমনের দিন কিভাবে ঈদ হয়? আপনাদের প্রশ্নের তো কোনো শেষ নেই। যারা হাদিস অস্বীকারী, এই যে প্রুফ দিয়ে গেলাম, তারা একটু নিজেদেরকে প্রশ্ন করুন যে তারা আসলে এখনো পর্যন্ত মুসলমান দাবিদার কিনা। সূরা মারিয়ামের আয়াত নাম্বার 40, সূরা মারিয়াম আয়াত নাম্বার 14, ঈসা ইবনে মারিয়াম বললেন, হে আমাদের পালনকর্তা, আপনি আমাদের জন্য আসমান হতে খাদ্য ভর্তি খাঞ্চা পাঠান, তবে ওই দিনটি পরবর্তী এবং পূর্ববর্তী সকলের জন্য ঈদ বা খুশির দিন হবে। তাহলে বুঝেন, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করলেন যে জান্নাত হতে জান্নাতি খাবার আমাদেরকে দান করুন আল্লাহ পাক, এবং সেই দিনটিকে তারা ঈদ বলে আখ্যায়িত করলেন এবং ঈদ বলে সম্মানিত জানালেন। সাধারণ জান্নাতি খাবার পেয়ে যদি তারা ঈদ বলে আখ্যায়িত করেন, এটা কোরআনের আয়াত বলছি, আপনি কেমন মুসলমান, আপনি কেমন মুমিন, আপনি কেমন ইমানদার ব্যক্তি যে এত বড় রহমত পাওয়ার পরেও, যার আগমন উপলক্ষে বলা হয়েছে আমি সৃষ্টিকুলের রহমত, সেই এমন একটা দিন পাওয়ার পরও আপনার অন্তরে আনন্দ বা খুশি জাগ্রত হয় না। এবং যারা আনন্দ প্রকাশ করে আল্লাহর হুকুম মতে, যারা আনন্দ প্রকাশ করে মিলাদ কিয়াম করে, তাদেরকে আপনি বেদাত এবং শিরিকি কাজ কারবার বলে ফতোয়া দেন।
অথচ ঈসা আলাইহিস সালামের সেই জান্নাতি খানচাকে আপনি ঈদ বলে আখ্যা দিয়ে দিলেন, সেটা মেনে নিলেন আপনি। কিন্তু আমার দয়ার নবী, মায়ার নবী, দুজাহানের বাদশা, দু আলমের বাদশা, গায়েবের খবর দেনা আলা, নুরুন আলা নূর, কুল কায়নাতের রহমত, নূর নবী মোস্তফা মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি ঈদ হিসাবে আগমন উপলক্ষে খুশি হতে পারেন না, তাহলে আপনি কেমন মুসলমান? আপনার কাছে আমার জানার দাবি রয়ে গেল। ইবনে মাজার শরীফ ৭৬ পৃষ্ঠা, উক্ত হাদিস শরীফে জুমার দিনকে সকল দিনের চেয়ে শ্রেষ্ঠ বলা হয়েছে এবং এটাকে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার চাইতে উত্তম বলা হয়েছে। এর কারণ হিসাবে 5টি কারণ বলা হয়েছে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি এবং আদম আলাইহিস সালামের বিষয়ে বলা হয়েছে। তাহলে জুমার দিনকে কতখানি গুরুত্ব দেওয়া হয়েছে? ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের চেয়েও উত্তম বলা হয়েছে। আপনি ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের থেকেও উত্তম বলা হয়েছে জুমার দিনকে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার কারণে, এই দুনিয়া ধরাধামে প্রেরণের কারণে। এটা মানতে আপনার কোনো হাদিস লাগে না, দলিল লাগে না, আপনার কোনো প্রুফ লাগে না। কিন্তু যখনই আমার দয়ার নবী, মায়ের নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদের বিষয়ে আমরা খুশি হই, তখনই আপনার অন্তরে দাগ কাটে। হায় আফসোস, হাই আমরা কেমন মুসলমান, কেমন মুসলমান দাবিদার আমরা, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন উপলক্ষে যেখানে সুস্পষ্ট দলিল রয়েছে। সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে এটাও বলা হয়েছে যে এই দিনে রহমত পেয়ে, নিয়ামত এবং রহমত পাওয়ার পরে তোমরা খুশি এবং আনন্দিত উদযাপন করো। উদযাপন কথাটি স্পষ্ট করে বলা রয়েছে। খালি খুশি মনে মনে হলেই হবে না, উদযাপন করতে হবে, পালিত করতে হবে। খুশিটা কি? যেই ঘটনা ঘটে একবার, মনে পড়ে বারে বার। প্রতি বছর ঘুরে আসার সময় এই যে জিনিসটা পালিত হয় তাহাকে খুশি বলা হয়। যেই জিনিস ঘটে একবার, মনে পড়ে বারে বার, এবং সেই ঘটনা যেই মুহূর্তে ঘটে সেই জিনিসটাকে উত্থাপন এবং উদযাপন করাকেই আনন্দিত এবং খুশি বলা হয়। তাহলে কোরআনুল কারীম মোতাবেক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদ বা মাউলুদ উপলক্ষে যেই খুশিটা আমাদের মনে অন্তরে প্রকাশ পায়, সেটাকে বহিঃপ্রকাশ করার কারণে আমরা উদযাপন করে থাকি এবং জশ্নে জুলুস করে থাকি। বেদাত বেদাত বলে ফতোয়া দেন, কে কি বলল সেটা না ভেবে একটু কোরআন, কিতাব, হাদিস, ইজমা, কিয়াস একটু নিজে একটু চোখ খুলে দেখেন। কে কি বলল সেটা দেখবার বিষয় নয়। নিশ্চয় আমি আল্লাহর প্রেরিত রহমত। মিশকাত শরীফ 558 পৃষ্ঠা, হাদিস নম্বর 5788, সূরা ইউনূসের আয়াত দ্বারা আদেশ মোবারক করেছেন। আদেশ মোবারক করেছেন মানে সকল জাহানকে তাগিদ দেওয়া হয়েছে, তোমরা খুশি এবং আনন্দ উদযাপন করো, আনন্দিত হও, খুশি হও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মদিনে আমরা যেটুকু আনন্দ প্রকাশ করি, আনন্দ এটুকুর ভিতরে সীমাবদ্ধ থাকতে পারে না। খুশি এবং আনন্দর কোনো বাইন্ডিং নাই। আমরা যেটা করি নেহায়াত এটা কিঞ্চিত মাত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন উপলক্ষে যদি আমরা খুশি এবং আনন্দ প্রকাশ করতে চাই, তাহলে এটুকু দিয়ে খুশি এবং আনন্দ উদযাপন করা সম্ভব নয়। কারণ তিনি হচ্ছেন সৃষ্টিকুলের রহমত, আমি আপনার রহমত তো বটেই। যেখানে বলা হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে এই ঈদে মিলাদুন নবী উপলক্ষে যদি 1 দিরহাম পরিমাণ কেউ দান করে,
তাহলে সে জান্নাতে আমার সাথে অবস্থান করবে। হাই মুসলমান, আজকে আফসোস হয়, অথচ আপনারা এই ঈদে মিলাদুন নবীকে বাতিল করে দেওয়ার জন্য, উদযাপনকে বয়কট করার জন্য কত আনন্দ মিছিল, কত উৎকণ্ঠা আপনাদের অন্তরে, অথচ আরো অনেক বিষয় রয়েছে আপনাদের প্রতিবাদ করার মতো, সেই সব বিষয় আপনাদেরকে দেখছি না কোনো প্রতিবাদ করতে। কিন্তু যখন আমরা দ্বীন ও ইসলামের পক্ষে আল্লাহর আদেশ মোতাবেক কোনো কিছু করতে যাচ্ছি, তখনই আপনাদের মনে জ্বালা পোড়া আগুন লেগে যায়। কিন্তু কেন? এবং সূরা ইউনূসের আয়াত দ্বারা আদেশ মুবারক করেছেন, সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার আগমনে খুশি বা প্রকাশ এবং ঈদ পালন করা প্রতিটি মুসলমানের উপর ফরজ সাবিত হয়। যেহেতু এখানে আদেশ সূচক রয়েছে, আদেশমূলক কথা রয়েছে, এখানে ফরজ সাবিত হয় এবং এটা করতেই হবে। আপনি করবেন না, আল্লাহর হুকুম মানবেন না, এটা আপনার ব্যক্তিগত মতামত। কিন্তু যদি আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা মানেন, কোরআন মানেন, তাহলে অবশ্যই আপনাকে খুশি উদযাপন করতে হবে। ইসলামের জন্মদিনের কোনো গুরুত্ব নেই বলা হয়, এবং সেই মানুষদেরকে আমি বলতে চাই, আল্লাহ বলেন শান্তি বা সালাম তার উপরে যেদিন জন্মগ্রহণ করেছেন, যেদিন ইন্তেকাল করবে এবং যেদিন জীবিত অবস্থায় পুনরুত্থিত হবে। সূরা মারিয়াম দেখেন, সূরা মারিয়াম একটু ভালোভাবে দেখেন, জন্মদিনের কোনো কথা আছে কিনা, জন্মদিন পালনের কোনো বিষয় আছে কিনা। সূরা মারিয়ামটা একটু ভালোভাবে পড়ুন। এবং কোরআনুল কারিমে আরো বহুত আয়াত রয়েছে জন্ম বৃত্তান্ত নিয়ে। তো না বুঝেই আমরা যারা ঈদে মিলাদুন নবী সম্পর্কে